আমরা অনেকেই ট্রেড করার সময় প্রশ্ন করি, ভাই আমি কোন ব্রোকারে ট্রেড করব বা কোন ব্রোকারটা আমার জন্য ভালো হবে। এ ধরনের অনেক প্রশ্নের নিয়মিত আমাদের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমি কিছু উদাহরণ আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করতেছি। এইগুলো বুঝে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এখানে দুই ধরনের ব্রোকার হয়। একটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার, আর একটা হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার। এখানে বেশ কিছু পার্থক্য আছে। এখানে যে ডিলিং ডেস্ক ব্রোকার, এরা এরা মূলত আপনি যখন ট্রেড করবেন ওই ব্রোকারগুলোতে, যেগুলো ডিলিং ডেস্ক, যখন আপনি একটা এন্ট্রি নেবেন বা একটা অর্ডার প্লেস করবেন, এই এন্ট্রি এবং অর্ডার প্লেস যে করে রাখতেছেন, এরা মূলত যে ডিলিং ডেস্ক ব্রোকার, তারাই এগুলো পরিচালনা করে। তারা চাইলে আপনার যে এন্ট্রিটা নিছেন, ওই এন্ট্রিটার কিছু পিপস উপরে আসার পরে এন্ট্রি অ্যাক্টিভ না হয়ে মার্কেট ঘুরে যেতে পারে। কিংবা আপনি যেভাবে একটা স্টপ লস রাখছেন, স্টপ লসটা সে হিট করে দিতে পারে। এরকম ডিলিং ডেস্ক ব্রোকারে সাধারণত হয়। এবং ডিলিং ডেস্ক ব্রোকারে স্প্রেডগুলা সাধারণত ফিক্স থাকে। এবং আপনি যখন একটা ট্রেডে এন্ট্রি নেবেন বা একটা ট্রেডে এন্ট্রি যখন এক্সিট করবেন, এই ডিলিং ডেস্ক ব্রোকারে এটা কি হবে, অনেক স্লো কাজ করবে। বা ধরেন আপনি একটা বাই নিছেন অথবা সেল নিছেন, আপনি একটা নির্দিষ্ট প্রাইসে নিছেন এবং এটা এতটাই ধীরে কাজ করে, দেখা গেছে যে মার্কেট অনেকটা মুভমেন্ট হয়ে গেছে, তারপর আপনার এন্ট্রিটা কি হলো, আপনার এন্ট্রিটা ট্রিগার হলো, কিংবা আপনি এক্সিট হতে চাইছেন, আপনি তখন এক্সিট হতে পারলেন, সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওকে, এখন দেখেন এই ডিলিং ডেস্ক ব্রোকার আপনার এটা এমন ভাবে আপনার পরিচালনা করে। এই ডিলিং ডেস্ক ব্রোকারকে মূলত মার্কেট মেকার বলা হয়। কেন মার্কেট মেকার বলা হয়? একজন ক্লায়েন্ট যখন সে লস করে, এই লসের পুরোটা এই ডিলিং ডেস্ক যে ব্রোকার আছে, তারা মূলত কি করে, এইখান থেকে এই লসেরটা পুরোটাই তারা প্রফিট করে। সেক্ষেত্রে আপনি যদি আবার নন ডিলিং ডেস্ক যে ব্রোকারগুলো আছে, এখানে যখন আপনি এন্ট্রি নেওয়ার জন্য যখন অর্ডার প্লেস করবেন, এরা সাধারণত এই অর্ডারগুলোকে কোথায় পাঠায়? যেখানে যারা লিকুইডিটি প্রোভাইডার আছে আর যারা ব্যাংক আছে, তাদের কাছে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। এবং এখানে আপনার আপনার যে এন্ট্রিটা যখন আপনি ট্রিগার করবেন, আপনার যে প্রাইসে ট্রিগার করবেন, এরা খুব দ্রুত কি করে, দ্রুতটাকে দ্রুতভাবে এন্ট্রিটাকে ট্রিগার করে দেয় বা এক্সিটও সেম প্রাইসে করায়। সেক্ষেত্রে এইটা নন ডিলিং ডেস্ক ব্রোকারকে আমি এগিয়ে রাখবো, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং এই আমার ডিলিং ডেস্ক ব্রোকার এবং নন ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এই ডিলিং ডেস্ক ব্রোকারের সুবিধা ফিক্স স্প্রেড পাওয়া যাবে, ঠিক আছে, এবং এখানে ছোট অ্যাকাউন্টের জন্য এটা হবে সুবিধাজনক। বাজারে বেশি যদি ভোলাটাইল হইলেও স্প্রেড কি থাকতে পারে, স্থির থাকতে পারে। এবং আপনি যদি ডিলিং ডেস্ক ব্রোকারের অসুবিধা চিন্তা করেন, তাহলে এখানে আপনার ধরেন এন্ট্রি নিতেছেন বা এন্ট্রি এক্সিট করতেছেন, এটা ধীর গতিতে হবে। এবং এই ব্রোকারের সাথে আপনার স্বার্থের যদি আঘাত লাগে, এমন কিছু নাও ঘটতে দিতে পারে। ধরেন আপনি একটা এন্ট্রি নিচ্ছেন, এক্সিট করতেছেন, এখানে তারা তাদের সুবিধা অনুযায়ী এটাকে পরিচালনা করতে পারে, যেটা আমি ইতিমধ্যে আপনার সাথে শেয়ার করছি। এবং নন ডিলিংস ব্রোকারটা কেমন, এটা দ্রুত এন্ট্রি হবে, এক্সিট হবে, এটা স্ক্যালপিং এর জন্য অনেক বেটার, একটা উপযুক্ত একটা ব্রোকার। এবং এটা বাজারে আপনার দামের কাছাকাছি ট্রেডটাকে কি করাবে, এন্ট্রি করাবে, ঠিক আছে, এটা খুবই ভালো। এখন দেখেন এই নন ডিলিং ডেস্কেরও কিছু অসুবিধা আছে। এখানে আপনার ভ্যারিয়েবল স্প্রেড, ঠিক আছে, তাই নিউজের সময় স্প্রেড কি হইতে পারে, অনেক সময় বেড়ে যেতে পারে। ওকে, তারপর আপনার এই যে আপনার এখানে কমিশনের যে চার্জ আছে, এই কমিশন চার্জটা অনেক সময় আপনার অনেক রকম কিছুটা তারতম্য হতে পারে। এখন দেখেন নন ডিলিং ডেস্ক যে ব্রোকার আছে এবং ডিলিং ডেস্ক যে ব্রোকার আছে, আপনারা চাইলে দুইটাতেই কাজ করতে পারেন। তবে আমি যেহেতু আপনাদেরকে সুবিধা এবং অসুবিধার কথাগুলো এক্সপ্লেন করলাম, আপনারা ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিয়ে আশা করি কাজ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য।